নজিরবিহীন নৃশংস এই আক্রমণে রক্তে ভেসে যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ। তদন্তের নানা বাঁক পেরিয়ে ২০১১ সালে নতুন ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আলী আহসান মুজাহিদ সহ হত্যা মামলায় আসামি ৫২ জন, এর মধ্যে পলাতক আছে ১৮ জন। আর বিস্ফোরক আইনে ৪১ আসামির মধ্যে পলাতক ১৪ জন। ষড়যন্ত্রের আলোকে হাওয়া ভবনের নাম এসেছে এবং বাবুর সাহেবের নাম, হারিস সাহেবের নাম, তারেক জিয়ার নাম, এগুলি এসেছে। এখন চলছে সাক্ষ্য গ্রহণ ও জেরা। ৪৯১ জন সাক্ষীর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ সাক্ষ্য দিয়েছেন ১৬০ জন। দ্রুত মামলার নিষ্পত্তির চেষ্টা করছে রাষ্ট্রপক্ষ। এই বছরের মধ্যেই এটাকে বিচার এবং নিষ্পত্তি করা চেষ্টা আছে। চলতি বছরের গোড়া থেকে সপ্তাহে ৩ দিন করে বসছে আদালতের কার্যক্রম। এর ফলে আসামিরা অসুবিধায় পড়ছেন, দাবি তাদের এক আইনজীবীর। লয়ার যারা আমরা ওই করে যে মামলা করি, ওই করে অ্যাটেন্ড করা, আমাদের জন্য তো আরও মামলা আছে। এই মামলাটা সপ্তাহে ৩ দিন থাকে। এই অবস্থায় আমরা মনে করি সরকারি হস্তক্ষেপের কারণে দ্রুত হচ্ছে। সাক্ষ্য গ্রহণের পর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই চলে আসবে রায় ঘোষণার তারিখ। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।